একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়িতে এসে বললেন, হে আমার প্রিয় কন্যা, তুমি কেমন আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুধু মাঝে মাঝে পেটের মধ্যে এমন নড়াচড়া অনুভব করি যেন মনে হচ্ছে কেউ আমার পেটের ভেতর থেকে জিকির করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিস্মিত হয়ে বললেন, এ সন্তান একজন নেককার সন্তান হবে, তার অন্তর আল্লাহর জিকিরে ভরা থাকবে। এক রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাতে ঘুম থেকে উঠে ওযু করলেন এবং তাহাজ্জুদ নামাজে দাঁড়ালেন। গর্ভের ভার থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ আয়াত তেলাওয়াত করলেন এবং দীর্ঘ সময় ধরে সেজদায় পড়ে থাকলেন। নামাজ শেষ হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফাতেমা, তুমি তো অনেক ক্লান্ত, এত রাতেও কেন নামাজে দাঁড়ালে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি চাই আমার সন্তান গর্ভ থেকেই আল্লাহর স্মৃতিতে অভ্যস্ত হোক। সে আমার পেটে থাকতেই কোরআনের সুর শুনছে এবং কোরআনের সুরের কারণে তার অন্তর আলোয় ভরে উঠবে। একদিন দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার ঘরে এলেন। ওই সময় মা ফাতেমা বিশ্রাম নিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মা ফাতেমা বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আজ একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি দেখলাম আমার ঘরে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে এবং কয়েকজন সাদা পোশাক পরা ফেরেশতা এসে আমাকে সালাম দিল। তারা বলল, হে ফাতেমা, তুমি এমন এক সন্তান ধারণ করেছ যে ইসলামের দিন উজ্জ্বল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে সন্তানকে গর্ভে ধারণ করেছ সে আমার চোখের শীতলতা হবে এবং আমার উম্মতদের নেতা হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, এই সন্তানকে ঈমান দাও, তাকওয়া দাও, সাহসীর আলো দাও, যাতে সে সারা জীবন সত্য এবং ন্যায়ের পথে থাকতে পারে। গর্ভাবস্থায় প্রতিটি দিন তার কাছে ইবাদত, ধৈর্য এবং আল্লাহ শুকুরের এক নতুন উপলব্ধি ছিল। যেদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করবেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক ভয়ে ছিলেন। ফাতেমা নবীজিকে বললেন, আব্বাজান, আমার অনেক ভয় করছে। প্রসব বেদনার যন্ত্রণা কতই কঠিন, আমি কি করে তা সহ্য করব? না জানি সন্তান প্রসব করতে গিয়ে আমার মৃত্যু হয়ে যায়। নবীজি কান্নাভরা কণ্ঠে বললেন, ফাতেমা, তুমি চিন্তা করিও না, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমার ফাতেমাকে কোনো প্রকার প্রসব বেদনা না দেন। আল্লাহ যেন আমার ফাতেমার কোনো প্রকার প্রসব বেদনা ছাড়াই সন্তান প্রসব করার মতো উপযোগী করে দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলো, নবীজি তার কয়েকজন স্ত্রীকে ফাতেমার ঘরে পাঠিয়ে দিলেন। নবীজির চাচি উম্মে ফাদল ছিলেন ওই সময়ের একজন ধাত্রী। উম্মে ফাদল সন্তান প্রসব করার জন্য যখন ফাতেমার বাড়িতে আসলেন, নবীজি কান্না ভরা কণ্ঠে উম্মে ফাদলকে বললেন, চাচি, আমার ফাতেমার যেন কোনো প্রকার কষ্ট না হয়। ফাতেমা যদি প্রসব বেদনায় উফ শব্দটাও